ঈদের তৃতীয় দিনেও কিন্তু নরসিংদী ড্রিম হলিডে পার্কে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেরেছি। যেমনটি ঈদের দ্বিতীয় দিন দেখেছিলাম যে দর্শনার্থীদের যে ভিড় সেটি কিন্তু আজকেও কিন্তু দেখা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু আমরা কাউন্টার লক্ষ্য করেছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এসেছেন এখানে ভ্রমণ করার জন্য। পাশাপাশি কিন্তু আমরা একটু এই যে এখন যেটি দেখাচ্ছি যে দেখেন যে এই যে স্পিড বোটে উঠে ঘোরার জন্য এবং আদর্শ গ্রাম দেখার জন্য দর্শনার্থীদের মধ্যে চাপ যেটি লক্ষ্য হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তার পাশাপাশি কিন্তু আমাদের নরসিংদী জেলা পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু ড্রিম হলিডে পার্কে কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে পরিবেশ সেখানে কিন্তু আসলে যারা দর্শনার্থী রয়েছেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকলে কিন্তু নরসিংদীতে তেমন কোনো রকমের এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং তাদের এই নিরাপত্তায় কিন্তু আসলে দর্শনার্থীরা খুবই স্বস্তি পাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই নরসিংদী জেলা পুলিশ সুপারের সাথে যে আজকের এই যে নিরাপত্তা সহ এই যে ড্রিম হলিডে পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন, আপনারা এই যে আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি তাদেরকে একটা স্বস্তির নিরাপদ ভ্রমণের যাত্রা দিচ্ছেন, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। এটি আমাদের জন্য নতুন কোনো ঘটনা নয়। নরসিংদীর ইতিহাসে ড্রিম হলিডে একটি অন্যতম জায়গা দখল করে আছে যে কোনো নিরাপত্তার ব্যাপারে, পরিকল্পনা গ্রহণের ব্যাপারে এবং বাংলাদেশের যেই কৃষ্টি কালচার এবং এখানের মানুষ যে বিভিন্ন ইভেন্টে আনন্দ উপভোগ করে সেগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে ড্রিম হলিডে পার্ক নরসিংদীর তথা সারা বাংলাদেশে একটি জায়গা দখল করে আছে এবং বিশেষ করে যে সমস্ত ঈদ পূজা পার্বণ সেগুলো বাদেও কিন্তু সারা বছর ড্রিম হলিডেতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু লেগে থাকে। তো আমরা সেই দিক থেকে চিন্তা করে আমাদের নরসিংদী জেলা পুলিশের যে নিরাপত্তা পরিকল্পনা থাকে সারা বছর জুড়েই ড্রিম হলিডে পার্ককে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি এবং এটার জন্য আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের সবসময় রাখতে হয়। তো তার ব্যতিক্রম এবারও না, এবারের ঈদুল আজহাতেও আমাদের এরকম একটি এক্সপেকটেশন ছিল যে লক্ষাধিক দর্শনার্থী এখানে আসবে প্রতিদিন। তো সেভাবেই চলছে এবং সেই প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশিত দর্শনার্থী আমরা লক্ষ্য করেছি এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেভাবে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে পার্কিং জোন এবং আমাদের যে ট্রাফিক সিস্টেম, যেহেতু এটি ঢাকা সিলেট হাইওয়ে সড়কের পার্শ্ববর্তী অবস্থানে অবস্থিত, তো সেটি আমাদের একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর দর্শনার্থী যেহেতু আসে সেখানে নারী শিশু বৃদ্ধ তাদের বিষয়টাকে মাথায় রেখেও আমাদের সেভাবে আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়েছে এবং আমরা ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে। ওনারা এখানে প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে কিন্তু সেভাবে অ্যারেঞ্জমেন্ট রাখে। এখানে যে যেমন দর্শনার্থী তার সেই কথাগুলো বিবেচনা করে তার যে সেফটি সিকিউরিটি তার যে ডিমান্ড সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে কারণে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করতেও একটু সুবিধা হয়। তো এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক। এছাড়াও আমাদের নরসিংদী জেলায় আরও অনেকগুলো অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, সেখানেও আমাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা আশাবাদী এবারের ঈদের পূর্ববর্তী এবং ঈদের সময় যেভাবে সুন্দর মতো নরসিংদীবাসী তথা এই নরসিংদী জেলাকে টাচ করে সারা বাংলাদেশের যত মানুষ গমনাগমন করেছে তাদের যেমন নিরাপত্তা দিতে পেরেছি, নির্বিঘ্নে তারা বাড়িতে পৌঁছাতে পেরেছে, ঠিক একইভাবে ঈদের পরবর্তী যে ঘোরাঘুরি এবং দর্শনার্থী পর্যটকদের যে নিরাপত্তা সেটিও আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। এবং যারা ঘর থেকে এখন আবার কর্মজীবী মানুষ হিসেবে কর্মস্থলে গমন করবে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখে আমরা কিন্তু হাইওয়ে রোডগুলোতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। সব মিলিয়ে আমরা আশাবাদী এবারের ঈদটাও অতীতের মতো অত্যন্ত আরামদায়ক, সুখকর এবং স্বস্তির সাথে আমরা শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং একই সাথে আমরা যারা নরসিংদীতে আসছে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি যে সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দর মতো আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের যে আনন্দ উপভোগ সমস্ত কার্যাবলী তারা সম্পন্ন করছে। ধন্যবাদ আপনাদের। জি, আমরা কথা বলছিলাম নরসিংদী জেলা পুলিশ সুপারের সাথে। এখন একটু আমরা জানতে চাইবো যে ড্রিম হলিডে পার্কের যিনি ব্যবস্থাপক পরিচালক রয়েছেন তিনি আসলে এই ঈদকে ঘিরে আসলে দর্শনার্থীদের জন্য কি কি রাইড রেখেছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। জি, দর্শনার্থীদের জন্য আপনারা কি কি রাইড রেখেছেন, ধন্যবাদ। প্রথমে ঈদ মুবারক। আপনি জানেন যে ড্রিম হলিডে পার্ক প্রতিটা ঈদ এবং পূজা পার্বণ বা যে বড় বড় আমাদের যে ছুটিগুলো আছে তখন আমরা সবসময় চেষ্টা করি কিছু নতুনত্ব প্রতিস্থাপন করতে। তো এই বছরও তার ব্যতিক্রম ঘটে নাই। তা আমরা এই বছর যেই নতুন যে কয়েকটা আইটেম আমরা সংযোজন করেছি তার মধ্যে আমাদের ওয়াটার পার্কটা আমরা এক্সপেনশন করেছি।